হ্যালো ফ্রেন্ডস, আমার ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমি আগের দিন তোমাদের একটা ভিডিও করে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে একটা মানুষ, পূর্ণাঙ্গ মানুষ কি করে আঁকতে হয়, অর্থাৎ একটা মানুষের একটা মাথার কত অংশ যোগ করলে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়। তোমাদের আমি দেখিয়েছি যে একটা অ্যাডাল্ট মানুষকে যদি 8 মাথা হিসাবে করা হয় তাহলে একটা গোটা মানুষ আঁকা যায়। কিন্তু আমি সেদিনকে তোমাদের একটাই ফিগার দেখিয়েছিলাম যেটা অ্যাডাল্টের। এরপরে আরও আছে, শিশুদের আঁকা আছে, সেইগুলো আমি তোমাদের আস্তে 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 এঁকে দেখাবো এবং বোঝাবো। কারণ কি, সব জিনিস কিন্তু একসাথে শেখা যায় না। এই যেমন ধরো, তুমি খাবার সময় যদি তুমি গোগ্রাসে কোনো খাবার গিলতে থাকো, তাড়াতাড়ি খাবার খাও, তাহলে কিন্তু সেই খাবার কখনো হজম হবে না, আর তুমি তার টেস্টও বুঝতে পারবে না। সেই জন্য যেভাবে খাবার খাও, আস্তে আস্তে খাবার খেয়ে তার টেস্ট বোঝো যাতে হজম হয়, সেই ব্যাপারের মতোই আমাদের আঁকার ব্যাপারটাও তাই। তুমি যদি একবারে সব কিছু শিখতে চাও কিন্তু শিখতে পারবে না, আস্তে আস্তে করতে হবে। তাই আমি আজকে তোমাদের আস্তে আস্তে শেখাবো। যেটা হচ্ছে কি, যে তোমরা যখন আঁকতে যাও না, তোমরা হয়তো একটা অ্যাডাল্ট মানুষ আঁকলে ঠিক আছে, পাশে একটা যখন বাচ্চা আঁকতে যাও তখন দেখা যায় কি, সেই বাচ্চাটার মুখ বা দেহটা বড়দের মতো হয়ে যাচ্ছে, বাচ্চাদের মতো হচ্ছে না। এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলের হয়, ম্যাক্সিমাম 90% কি তার বেশি হয়, সকলের কিন্তু এই ভুলটা হয়। তো সেই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে একটা বাচ্চার ছবি আঁকতে গেলে কিভাবে আঁকতে হয়, মানে ফিগার আঁকতে গেলে। একটা 10 বছরের বাচ্চার ফিগার একরকম হয়, একটা 5 বছরের বাচ্চার একরকম হয়, একটা 3 বছরের একরকম হয়, আবার 1 বছরের বাচ্চার তার ফিগারটা কিন্তু আবার অন্য রকম হয়। তা এইভাবে তুমি মুখে বললে তো হবে না, আমি তোমাদের এইভাবে এঁকে এঁকে তোমাদের আমি বুঝিয়ে দেব যে শিশুদের ছবি কিভাবে করতে হয়। এটা কিন্তু বড়দের সাথে কখনো মিলবে না, এদেরও কিন্তু ওই শরীরের ভাগ কিন্তু আলাদা আলাদা আছে, বুঝতে পেরেছো? এবার কীরকম আলাদা আলাদা আছে সেটা আমি তোমাদের কাগজে দেখে এঁকে দেখাবো, ঠিক আছে? চলো তবে আমরা এবার কাগজে এঁকে দেখি। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কিন্তু সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার এবং লাইক করতেও কিন্তু ভুলো না। চলো এবার আমরা কাগজে কলমে কিছু দেখাই। চলো, এই দেখো আমি পেপার নিয়েছি, পেপারে আমি 4টে খোপ বানিয়েছি। এখানে ধরো এক একটা বয়সের, যেমন ধরো এটা 10 বছর বয়স, এটা 5 বছর, 3 বছর, 1 বছর, এরকম বয়সের আমি একটা মাপ নিয়ে নিয়েছি। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা অ্যাডাল্ট মানুষ, তাকে আঁকতে গেলে মাথার মোট 1 মাথা 2 মাথা করে 8 মাথা নিলে তবে একটা পূর্ণাঙ্গ মাথা থেকে পা পর্যন্ত মানুষটা হয়। তা ওই ভিডিওটা তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, আমার আই বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিও। ওটা না দেখলে তোমরা এগুলো কিন্তু বুঝতে পারবে না। এবং আমি এই ধরনের এই যে ফিগারগুলো কিভাবে হয় সেটাও ওখানে আমি কিছুটা তোমাদের বুঝিয়েছিলাম, তবে আজকে আমি পুরোপুরি বোঝাচ্ছি। দেখো, প্রথমে আমি একটা 10 বছরের বাচ্চার ছবি এঁকে দেখাবো। এখানে 10 বছরের, দেখো এখানে আমি একটা যে কোনো একটা মাপ নিয়ে নেবে, মাপ নেওয়ার পর একই মাপে প্রত্যেকটা খোপ আঁকতে হবে। যেমন ধরো এখানে আমি একটা মাথা, এইটা হলো 2টো মাথা, 3টে মাথা, 4টে, 5টা, 6টা, মোট 7 মাথা দিয়ে একটা 10 বছরের ছেলের ছবি হয়। তা প্রথমে আমি তোমাদের একটা মুখ এঁকে নিচ্ছি। দেখো এখানে এই যে এখানে মুখটা এঁকে নিচ্ছি। এবার দেখো এটা হচ্ছে টোটাল মাপের মিডিল পয়েন্ট, ঠিক আছে? এবার আমাকে করতে হবে কি, এবার এই যে 2 নম্বর পার্ট আছে না, এই 2 নম্বর পার্টের এখানে ওর বডিটা আসবে, এই, ঠিক আছে? আর এইখানটা যেটা আছে সেটা হচ্ছে যে মিডিল পয়েন্ট থেকে ওর তলপেটটা হবে এইভাবে, ওর তলপেটটা এই মিডিল পয়েন্ট থেকে এখানে আসবে। তোমরা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। এই দেখো এই হলো, এইবার ওর এই
এই হলো। এইবার দেখো, এবার এখান থেকে 3 নম্বরে এসে ঠেকলো, 3 নম্বর থেকে হিপটা নামবে এইভাবে, এবং এর হাঁটুটা হবে কিন্তু 5 নম্বর পয়েন্টের নিচে এসে, এখানে এসে হাঁটুটা হবে, এর হাঁটু হবে এইখানে। তো সেই হিসাবে দেখো এখানে এই আসলো। এবার হাতটা ওর কত দূর হবে? ওর হাতটা তোমার ঠিক এই 4 নম্বর পয়েন্টে এসে হাতটা ঠেকবে, তবে ওর হাতের মাপটা ঠিক হবে। এইবার দেখো, এবার একটা 5 বছরের বাচ্চার যখন তুমি ছবি করতে যাবে, তখন তোমাকে দেখতে হবে যে 5 বছরের ছবি যখন একটা শিশু, তখন তার মাথার 6 গুণ হবে, অর্থাৎ একটা মাথা, দুটো মাথা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা মাথা হলে তবে তার পুরো শরীরটা হবে। সেক্ষেত্রে তোমার যত মানে বয়স কম হবে তাদের মাথা কিন্তু একটু আস্তে আস্তে বড় দেখায়, তাদের মাথাটা বড় করতে হয়, এবং সেই তুলনায় বডিটা ওদের ছোট হয়ে যায়। তা দেখো এখানে আমি আবার একটা মাথা করছি, দেখো এই হলো। এইবার এর গলাটা এখান থেকে আসছে, এই আসছে, ওর মিডিল পয়েন্ট হচ্ছে এইটা। এবারে কাঁধটা তোমাকে এখান থেকে নামাতে হবে, এই কাঁধটা নামলো, এই নামলো। গলা কিন্তু যত বাচ্চা মানে অল্প বয়সের দিকে যায়, গলাটাও আস্তে আস্তে ছোট লাগে দেখতে, ঠিক আছে। এবার এই পর্যন্ত তোমার কাঁধ আসলো। এবার ওর মিডিল পয়েন্ট হচ্ছে এইখানে, এবং ওর এবার তলপেটটা ঠিক এই জায়গাটায় হবে, এইটা তলপেট। সেই অনুযায়ী এবার ওর যে বুকের ছাতিটা সে আসবে এখান থেকে এসে আস্তে আস্তে দেখো পেটটা একটু, এদের বাচ্চাদের ক্ষেত্রে পেটটা একটু মোটা হবে, এই আসলো। এই আসার পর এবার তোমার এখান থেকে এর হাঁটু হবে কোথায়? এর হাঁটু হবে ঠিক 4-5 লাইনের মাঝখানে, এইখানটায় ওর হাঁটুটা হবে, এইখানে হচ্ছে ওর হাঁটু। এবার এখান থেকে তোমার পাটা এইভাবে আসবে, এবার হাতটাও ঠিক তাই, এর হাত আসবে তোমার ঠিক ওই 3-এর মাঝামাঝি, 4-এর কাছাকাছি, এইভাবে এসে হাতটা এই আসলো। এটা গেল তোমার একটা 5 বছরের বাচ্চার ছবি। এবার আমি যখন 3 বছরের বাচ্চার ছবি আঁকবো, তখন কিন্তু তার মাথার 5 গুণ হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, মোট 5 মাথা নিয়ে হবে তার পুরো শরীরটা। সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু যখনই আমি অল্প বয়সের বাচ্চাদের ছবি করব, তখন কিন্তু তার মাথাটা কিন্তু বড় লাগবে দেখতে, ঠিক আছে। এটা ওর মিডিল পয়েন্ট, মানে পুরো মাপের মাঝখানটা হচ্ছে এইটা। এবারে এর দেখা যাবে যে তলপেটটা এই মিডিল পয়েন্টের থেকে কিন্তু এই নিচে আসবে, 3-এর কাছে আসবে, এইটা ওর হবে তলপেটের ব্যাপারটা। তলপেটটাকে না করলে তুমি ঠিক ব্যাপারটা আনতে পারবে না। এইবার ওর বডিটা এখান থেকে হলো এই হয়ে, এবারে পেটটা গেল এরকম,
এই হলো। এইবার তোমার এখান থেকে আবার পা নামবে। এর হাঁটু কোথায় হবে? এর হাঁটু ঠিক 4 নম্বর লাইনের এই যে এখান থেকে হাঁটুটা উপরে চলে যাবে। এবারে হাতটা করো। এর হাত আসবে কোথায়? এর হাত আসবে ঠিক এই 3 নম্বর পয়েন্টে। বুঝতে পারলে? এইটা গেল তোমার 3 বছরের বাচ্চা। এবার যখন তুমি 1 বছরের বাচ্চার ছবি আঁকবে তখন কিন্তু তার মাথার তুলনায় দেহ দেখো কগুণ হচ্ছে, 1 2 3 4, 4 মাথা নিয়ে হচ্ছে একটা পূর্ণাঙ্গ 1 বছরের শিশু। এক্ষেত্রে কিন্তু মাথা এদের কিন্তু আরও বড় হয়ে যাবে। এবারে এই যে 1 বছরের বাচ্চা যেহেতু এদের মাথা বড় হয়, এদের গলাটা কিন্তু সেইভাবে দেখা যায় না, খুব অল্প পরিমাণে গলা দেখা যাবে। তারপরে এর কাঁধ এরকম করে নামছে, এই নামছে। এবার দেখা গেল যে ওর তলপেটটা হবে কিন্তু ঠিক এই 3 দাগের ওপরে এর তলপেটটা হবে। এই হলো। এইবারে ওর বডিটা এখান থেকে নামছে, নেমে এই এদের একটু ফোলা ফোলা টাইপের হবে, বাচ্চা তো। এই হলো। এইবারে তোমার পাটা ঠিক এখান থেকে গিয়ে এদের পাটা এই হাতটা ঠিক এই 3-এর উপরে আসবে, হাতটা ঠিক এই নাভির এই বরাবর হাতটা আসবে। হাতও কিন্তু একটু এদের গোলগাল হবে। তাহলে বুঝতে পারলে তোমরা, আমি তোমাদের এর আগে অ্যাডাল্ট ছবি দেখিয়েছিলাম, তার 8 মাথা সমান একটা মানুষ হয়। একটা 10 বছরের ছেলে যখন হবে তখন তার 7 মাথা সমান এক পুরো দেহ হবে। যখন একটা 5 বছরের শিশু হবে তখন তার 6 মাথা সমান একটা দেহ হবে। যখন 3 বছরের একটা শিশু তখন তার 5 মাথা সমান তার দেহ। আর যখন 1 বছরের শিশু তখন তার 4 মাথা সমান তার দেহটা হচ্ছে। এইটা হলো, তোমরা বুঝলে। তবে এই মাথারও বিভিন্ন মাপ আছে, সেটা আমি এখন বলবো না। যখন তোমাদের আমি পোর্ট্রেট করাবো, অর্থাৎ মুখের ছবি, তোমাদের পূর্ণাঙ্গ মুখ কী করে আঁকতে হয় দেখাবো, তখন আমি মাথা সম্পর্কে কোন কোন বয়সের কী মাপের মাথা হয় সেটা আমি পরে বলে দেবো। আজকে এইটুকুই দেখালাম। এগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এগুলো কিন্তু মূল্যবান জিনিস। এই জিনিস যদি একবার শিখে রাখতে পারো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমার ভবিষ্যতে মানুষ আঁকা অর্থাৎ ফিগার আঁকার কোনো অসুবিধা হবে না। তাই তোমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। তাহলে আজকে আমি এই পর্যন্তই দেখালাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।